বছর ঘুরলে 2026 আর এই 2026-এ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ঢাকের কাঠি বাজিয়ে দিয়েছেন। সময়ের খালি অপেক্ষা। তারপরে এই যে এসআইআর কতটা কাজ হয়েছে আমরা কিন্তু জেলায় জেলায় ঘুরছি। এখন বাঁকুড়া, আর এই বাঁকুড়া ছাতনা বিধানসভা, আর এই ছাতনা বিধানসভায় এই যে ব্লকে আমরা আছি, ইনপুট ব্লকের ব্লক সভাপতি রিজল বাবু আছেন আমাদের সাথে। যাব ওনার কাছে, জানবো যে ব্লকের কি কি সুবিধা হয়েছে এখনো অবধি, কিন্তু ছাতনা একটু হলেও একটু পিছিয়ে আছে। সেই পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে কি সংগঠন আরো মজবুত হয়েছে এই ছাতনায়? আগামী বিধানসভায় কি হতে চলেছে থাকবো, দেখাবো। তো অবশ্যই একটু রিজল বাবুকে প্রথমে আপনাকে নিউজ কলকাতায় আমরা স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ জানাই। রিজল বাবু, ব্লক সভাপতি হওয়ার পর প্রথম কোন কাজটা করলেন? সংগঠনের দিক থেকে কতটা মজবুত আপনার? মানুষের মধ্যে যে কাজগুলো ছিল এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জিনিসগুলো প্রথম আমাদের বলেছিলেন, যে মানুষের সঙ্গে থেকে পড়ে সঙ্গবদ্ধ করা। আমি চেষ্টা করেছি যে মানুষকে সঙ্গবদ্ধ করা, এবং এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মূল হাতিয়ার। উন্নয়ন তো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আছে। প্রত্যেকটি মানুষ, যারা আজকে যদি কোনো বিজেপি লিডারকে জিজ্ঞেস করেন যে আপনি এই স্কিমটা পান, ধরুন আমি যদি বলি কৃষক বন্ধু পান, বা আপনারা যদি জিজ্ঞেস করি কৃষক বন্ধু পায়, তারা স্বীকার করবে হ্যাঁ পায়। যদি আপনি জিজ্ঞেস করেন করি গরিব পরিবারের একটা মানুষ যে আপনি কি লক্ষ্মী ভাণ্ডার পান, পাই। বিজেপি তাদের পরিবার, তাদের বাড়ির মা বোনেরা, তারা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় একটা, যে গ্রামে যেয়ে পড়ে তারা প্রচার করছে লক্ষ্মী ভাণ্ডার ভিক্ষার। আপনি জিজ্ঞেস করুন যদি 100টা গরিব পরিবারে চান যে লক্ষ্মী ভাণ্ডার পেয়ে আপনারা উপকৃত নাকি ভিক্ষার মতো নিচ্ছেন, তারা কেউ বলবে যে মাসের শেষে আমার ছেলের টিউশনের ফিটা আমি এখান থেকেই দিই। একদম এটা বলবে তারা। তো এইভাবে মানুষকে আমরা সংঘবদ্ধ করতে পেরেছি একটু ব্লক তৃণমূল কংগ্রেস। আর সব থেকে একটা বড় গুরুত্বপূর্ণ, এখানে আমাদের বুথের কর্মীরা সবাই সংঘবদ্ধ। এটার জন্যই আমরা এগোতে পেরেছি সংগঠন। তাহলে আগামী দিনের এই ছাতনা থেকে কি তাহলে বলতেই পারি আমরা যে সবুজ আবিরটা বা সবুজ সংগঠনটা কি 2026-এ দেখা যাবে? দেখুন 2026 বলতে আর কয়েকটা দিন, আর কয়েকটা মাসও নয়, আর 1-1.5 মাসের মধ্যেই আমরা আজকে যদি দেখি যে আজকে 28 তারিখ হয়ে গেছে, 29 তারিখ, তারপরে এই মাসের একদিন ওদিকটা 30 দিন, অর্থাৎ 31 দিন। 31 দিনের পরেই কিন্তু 2026। আমরা 26 মানে ভেবে নিচ্ছি ওটা এখনো 6 মাস, এখনো 8 মাস এরকম ভাবছি। 26 যদি উচ্চারণ করা হয় তাহলে আমাদের কাছে সময় হচ্ছে 31 তারিখ। তো 31 দিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে ইনপুট ব্লকের কিভাবে সংগঠন কতটা মজবুত, তার এসআইআর প্রমাণ দেখতে পারবেন। আজকে লজ্জা লাগে বিজেপির লোকে এত বড় বড় কথা বলে যে তারা নাকি মানুষের পাশে থাকে। আচ্ছা একটা ব্যক্তি বলুক একটা গ্রামে যে আমরা এসআইআর গরিব মানুষের ফর্ম ফিল আপ করে দিয়েছি, একটাও বলতে পারবে না। আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, যাদের আমরা বুথের বুথ ওয়ার্কার যারা আছে, যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যারা রাজনীতিটা করে, তারা কিন্তু প্রত্যেকটা গ্রামের মানুষ, প্রত্যেকটি পাড়াতে, ধরুন একটা বুথে 5টা পাড়া নিয়ে হচ্ছে একটা বুথ। তো 5টা পাড়ায় আমাদের কর্মীরা গেছে, তাদের ফর্ম ফিল আপ করে দিয়েছি। আপনাকে অনুরোধ করব যে বিজেপির যারা লিডার আছে তাদের একটা বুথের নাম জিজ্ঞেস করুন, যে একটা বুথের একটা পাড়ায় তারা বসে ফর্ম ফিল আপ করেছে। সেদিকে শুভেন্দু অধিকারী তো বারবার বলছে যেখানেই সভা করতে যাচ্ছে এবং দলীয় সংগঠনকে দেখতে যাচ্ছে বা পথে হাঁটছে, বারবারই বলে দিচ্ছে 2026-এ তৃণমূল কংগ্রেস মুছে যাবে। দেখুন শুভেন্দু যদি এটুকু না বলে তাহলে ওনার চাকরিটা থাকবে না। শুভেন্দু অধিকারী যদি এটা না বলে তাহলে উনি যে বিরোধী দলনেতা তোকমাটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কাছে নিয়ে আছে সেটুকু থাকবে না। কারণটা, উনি যতই পাগলের মতো চিৎকার চেঁচামেচি কথাবার্তা বলবেন, তত তৃণমূল কংগ্রেসের শক্তিশালী শুধু আমরা নই, গ্রাসরুট হচ্ছে এবং সাধারণ মানুষ উজাড় করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে। এটা পাগল যেমন বলে, পাগলের মতো বলছে। উনার কথায় কেউ বিশ্বাসও করেন না। আর ওনার কথা দেখবেন আপনারা যদি চায়ের দোকানে বসেন, দেখবেন ফেসবুকে আপনাদের সাংবাদিকদের অনেকটা সময় যে
সাংবাদিকদের কি বলছে, কোন চ্যানেল কি বলছে খবর পাওয়া যায়। সেখানে শুভেন্দু বক্তব্য দেখ, শুভেন্দু অধিকারী এই সালা পাগল হয়ে গেছে। ঠিক এই বেরক্ত সহকারে আপনি যদি দেখেন তো শুভেন্দু অধিকারীর ফেসবুককে বিরক্ত সহকারে এবং টিভি চ্যানেল, যে কয়েকটা চ্যানেল আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, তাদের ফেসবুক বা তাদের টিভিগুলো যখন শুভেন্দু অধিকারী বলে ওকে সুইচ বন্ধ করে দেয়, দেখ এটা দেখবো না, অন্যটা দেখছে, লাগিয়ে দেয়। এই হচ্ছে শুভেন্দু অধিকারী। একে নিয়ে বেদম কিছু বলতে গেলে উনি তো মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখন মমতা বন্দ্যোপাধ্যায় কম বলে। ঘুম থেকে উঠে যখন আমরা প্রথমেই তো আমরা ঘুম থেকে উঠে চা খাই না, আগে তো ব্রাশ করি। তো ওই ব্রাশ করতে করতে ভাবেন, দেখবেন আমি যদি আপনিও আমি সবাই আর কি, যে ব্রাশ যখন আমরা করি তখন একটা ভাবনার মধ্যে থাকি, থাকেন না? অবশ্যই। তো এই ভাবনার মধ্যে থাকার সময় তখন শুভেন্দু অধিকারী ভাবে যে আজকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি বলবো, তাহলে আমার তো খবরই থাকবে না, কেউ বুঝবেও না শুভেন্দু অধিকারী বলে কেউ আছে বলে। তার ইতিহাস আছে রাজনীতিতে, অনেক লোক চলে গেছিলেন এই শুভেন্দু অধিকারীর সাথে, তারা আজকে তৃণমূল কংগ্রেসের গোড়াগড়ি খাচ্ছে। তো শুভেন্দু অধিকারী এক করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে জয় বাংলা বলতে হবে, তো ওকে 26-এর পরে জয় বাংলা বলতে হবে। বেশ বেশ বেশ, আমরা রিজাল বাবুর কাছে যাব একটু। তার আগে অঞ্চলগুলোতে, যে ইনপুরে যে অঞ্চলগুলোতে কতটা এই যে উন্নয়ন বলছেন বারবার রিজাল বাবু, কতটা উন্নয়ন পৌঁছেছে একবার দেখাবো, চিত্রটা দেখুন। হ্যাঁ, আমার নাম তপন নন্দী। খুব ভালো লাগে, ব্যবসা করতে সুবিধা আছে, মালপত্র রাখার সুবিধা আছে, মানে সুবিধা হয়েছে, খুব ভালো করেছে। এর বিরাট ব্যবস্থা। আগে তো পেরাতে পারতো না, জল হলে তো আসতোই নি খোদ দিয়ে। হ্যাঁ, জল হলে মানে পেরানোই দায় হয়ে যেত, সে আসতো মানুষ, মানে এমন অবস্থা, মানে মাল স্টল হওয়াতে অনেক উপকৃত হয়েছে না। হ্যাঁ, বিরাট সুবিধা হয়েছে। মার রাখি দিয়ে যাচ্ছে নিরাপত্তাতে, মার রয়ে গেলেও অসুবিধা হচ্ছে না। উপরে আগে গরু বাছুর যেমন খাই দিচ্ছিল, সেটা ভয় নাই। এমনি সময় পাওয়া যায় তো, সব সময় জল এমনি পাওয়া যাচ্ছিল। বেশ। এখন চিত্র বলছে 2022-এর পরে বিনপুরে যে উন্নয়নটা হয়েছে সেটা চোখে পড়ার মতন। মানে আপনার ধরুন রাস্তা, পুকুর এবং আপনার লাইট, সোলার লাইট এবং সাবমার্সেল, প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। পানীয় জলে প্রায় আপনার 95% সমস্যার সমাধান হয়েছে। তাহলে কি এই উন্নয়নকে হাতিয়ার করেই আবার 2026-এ কি সবুজ আবির উঠবে আপনার এই ছাতনা থেকে? একদম উঠবে। রঘুনাথপুর অঞ্চল ব্যাপক হারে লিড দিবে 26-এ। বিজেপিকে মানে খুঁজে পাওয়া যাবে না। রিজাইল বাবু, আপনাদের যিনি ব্লক সভাপতি, আপদে বিপদে কাছে পাওয়া যায় ওনাকে? 24 ঘন্টা ও হোল টাইমার। মানে আপনার রাত্রে ভিতরে মানুষের বিপদ আপদে পাশে থাকে এবং সকালে অফিস আসে, রাত 12টায় বাড়ি যায়। শোনালাম আপনাদের, আবার চলে যাবো একটু রিজাল বাবুর কাছে। রিজাল বাবু, তাহলে এই যে এতটা উন্নয়ন, সাধারণ মানুষরাও বলছে মার্কেট হয়েছে, এটিএম হয়েছে যেখানে জল পাওয়া যাচ্ছে, এত লাইন, এই যে এতটা উপকারের মধ্যেই সাধারণ মানুষরা কি আবারও আপনাদের পাশে এইভাবেই থাকবে? দেখুন, আমরা সাধারণ মানুষ জানি যে তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি যখন দেয়
তখন সেই কাজটা করে। আমি যখন 25/8/2022 যখন দলের দায়িত্ব পাই, 2022 সালে 25 তারিখ 8 মাস, তো আমি বাংলাতে সবসময় থাকি। এই বাজার বাংলা মানে ইনপুট ব্লকটা হচ্ছে বাংলা একটা কেন্দ্র, অর্থাৎ এটা হচ্ছে রাজধানী, এই ব্লকের একটা রাজধানী। তো আমার কাছে বিভিন্ন অভিযোগ আসতো যে বাংলায় দেখবেন এখন একটা আমাদের বাংলা মানে আমাদের ইনপুট ব্লকের যে বাংলা আছে, যে বাজার আছে, সেখানে প্রায় এখান থেকে হাতিরামপুর, খাতড়া থেকে, কুয়াবাগান থেকে, সুরুপাহাড়ি থেকে, পাশাপাশি এলাকা কোথায় ব্রাহ্মণডিয়া থেকে, শালদিয়া ব্রাহ্মণডিয়া, যেটা এখান থেকে 18 কিলোমিটার, কোথায় হাটগ্রাম, ছেলেমেয়েরা টিউশনি পড়তে আসে এখানে, কারণ শিক্ষার মানটা অনেক বেশি। তো প্রথমেই আমরা টার্গেট নিয়েছিলাম যে ছেলেমেয়েরা রাত্রেবেলায় যখন টিউশনি নিয়ে যাচ্ছে বাড়িতে, তাদের গার্জেনরা নিয়ে যাচ্ছে, অন্ধকার বাজার, দোকান বন্ধ করে দিয়ে বাজার অন্ধকার। তো প্রথমেই আমরা সেটা সিদ্ধান্ত আমি নিয়েছিলাম যে বাংলার বাজারটা আমাকে লাইট দিতে হবে শুধু ছেলে মেয়েদের স্বার্থের জন্য। তারপরে দেখবেন আমি জেলা পরিষদ থেকে প্রায় 1 কিলোমিটার, আপনার ধরমপুরের মোড় থেকে একবারে আমাদের গোয়িঙ্কা যেখানে আমাদের জয়েন্ট মোড় আছে, সিধুকার মূর্তি, ওখানে পর্যন্ত মূল রাস্তা খাতড়া বাঁকুড়ার উপরে দেখবেন আমরা সব জায়গায় সোলার লাইট দিচ্ছি। কারণ আছে পেছনে অনেক, কারণ আমরা সবসময় নারীদের কথা চিন্তা করি যে নারীরা সুরক্ষিত আছেন বা তাদের রাখতে হবে, সেটাকে সামনে রেখে যাতে অন্ধকার বা ছেলেমেয়েরা যখন টিউশনি আসে তাদের উপরে কোনো টর্চারিং না আসে, তার জন্য আমরা লাইটের ব্যবস্থা করেছিলাম। সবজি মার্কেটের দেখবেন মার্কেটটার পাশে সিপিএম এর একটা দোতলা বিল্ডিং আছে, একটা পার্টি অফিস, ওই পার্টি অফিসটার সামনেই মার্কেটটা। তো সেই মার্কেটটার সামনে যারা 34 বছর সরকার দখল করে গেল, তাদের জন্য কিছু করে গেল না, গোটা 5 বিল্ডিং করেছিল স্টলের জন্য, তাও এরা করেনি, বলে জেলা পরিষদ করেছিল, এইখানে করেনি। তো প্রথমেই আমরা চিন্তা ভাবনা নিয়েছিলাম যে মার্কেটটাকে সাজাতে হবে, কারণ তো ওটা শুধু তৃণমূল কংগ্রেস একা বাজার করবে এটা নয়। আজকে সিপিএম এর লোক হাসে যে করে, না বাবু করেছে এটা। আজকে বিজেপির যারা নেতারা যায় সকালবেলায় বাড়িতে ব্যাগটা নিয়ে বাজারটা যখন করে, তখন বলে হ্যাঁ করেছে, এটা হয়েছে, এটা ভালো কাজ হয়েছে। তো তৃণমূল কংগ্রেসের কাছে এটাই গল্প যে বিরোধী পক্ষ বলছে যে না ভালো কাজ হয়েছে। এখানে তো 5 বছর বিজেপির এমএলএ আছে সত্যনারায়ণ, তাকে তো দেখাই যায় না। হ্যাঁ, আমরা যাদের সঙ্গে কথা বলেছিলাম ওনারাও বললেন যে ওনাকে দেখতেই পাই না, এটা সই করাতে হলো তাকে পাওয়া যায় না। আমরা এখানে সার্টিফিকেট, ছেলে মেয়েদের সার্টিফিকেট আমরা তালডাঙ্গার এমএলএ যখন অরূপবাবু ছিলেন তখন ওনার কাছ থেকে নিয়েছি, এখন ফাল্গুনবাবুর কাছ থেকে নিই, জ্যোৎস্না ম্যাডামের কাছ থেকে নিই, মৃত্যুঞ্জয় মুর্মুর কাছ থেকে নিই, এখন এমপি সাহেব নিজে আছেন অরূপবাবু, ওনার কাছ থেকে নিই। অর্থাৎ এই জায়গাগুলো আমরা মানুষের যে প্রবলেম, একজন এমএলএর কাছ থেকে মানুষের যে চাওয়া, সেটাও যেমন পূরণ করছি। ডেভেলপমেন্টের ক্ষেত্রে মানুষের কাছে যেটা একজন এমএলএকে ভোট দেয় কেন, একজন এমএলএকে ভোট দেয় যে আমাদের পাশে এসে দাঁড়াবে, আমরা গ্রামের কাজ করব, আমরা আমাদের এলাকার ডেভেলপমেন্টের কাজ করব। একজন বিধায়ক কিন্তু বাড়ি বাড়ি ঘুরতে পারবে না, বাড়ি বাড়ি ঘুরতে পারবে না, সার্বিক ডেভেলপমেন্ট ওনাকে জিজ্ঞেস করবেন। আমি আপনাদের মাধ্যমে বলছি যে একটা স্কিম বলুন, জনসাধারণের উন্নয়নমূলক কাজ, একটা স্কিমের নাম বলুন, একটা উন্নয়নমূলক কাজ জনসাধারণের জন্য দেওয়া হয়েছে, উনি একটা কাজও করেননি। উনি সোলার লাইট করেছেন যেগুলো থেকে পয়সা দুটো বেশি তুলতে পেরেছে, সেই সোলার লাইট ওদের বিজেপির 1-2 ছেলে আছে, তারা গ্রামে একটা সোলার লাইট কেটেছে। সত্যনারায়ণ 30,000 টাকার একটা 40,000 টাকা স্ট্রিট লাইট কেটেছে। সত্যনারায়ণের একটা ফলক রেখেছে, ফেসবুকে পোস্ট করছে। এই হচ্ছে সত্যনারায়ণের ডেভেলপমেন্ট। আর তৃণমূল কংগ্রেসের ডেভেলপমেন্ট আপনি জানেন, এক রাস্তা খারাপ হয়ে গেছিল আমাদের যে ব্রজরাজপুর যাওয়ার জন্য, যেখানে আমাদের বিখ্যাত শ্যামসুন্দর মন্দির, ঠিক আছে, 7 কোটি টাকা স্যাংশন করিয়েছি, কাজ চলছে, অর্ধেকের উপরে কাজ কমপ্লিট হয়েছে। আজকে ব্রাহ্মণডিয়া থেকে হাটগ্রাম যাওয়ার রাস্তা 10 কোটি টাকা স্যাংশন দিয়েছি। আজকে আমাদের এখানে একটাই মানে টুরিস্ট স্পট আর কি, কদমদৌড়ি, যেটা ব্রিটিশ আমলের একটা ড্যাম আছে, ঠিক আছে, সেই রাস্তাটা আমরা সম্পূর্ণভাবে মেরামত করে আমরা রাস্তাটা করে দিয়েছি। এবং সেখানে একটা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে খুব সুন্দর একটা বাংলো হয়েছে, একটা গার্ডেন টাইপের, যে ওখানে গেলে পরে মানুষের একটু মন, এই শীতকাল আসছে, আমরা বাঙালিরা একটু ভজন ভালোবাসি, যে বাইরে যে পিকনিক করি খাই, তো এইগুলো আমরা করি। বিজেপির থেকে সেগুলো কিন্তু পাওয়া যায় না। তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষ জানে যেটা বিজেপি থেকে কখনোই পাবে না, এটা প্রায় 100%। আর বিজেপি বলছে যে তারা ছাতনা সিট জিতবে,
আমি কয়েকদিন আগে সত্যনারায়ণকে বলেছিলাম যে সত্যবাবু, তোমার নামের মধ্যে অনেক ভালো একটা গুণ আছে, যে তুমি সত্যনারায়ণ। তোমার বাবা মা খুব সুন্দর একটা নাম রেখেছে সত্যনারায়ণ। তুমি সত্যি কথা বলো তো, যে এই মাসে, এই যে চলতি মাসটা যাচ্ছে, 30টা দিন চলে গেল, আজকে 29 দিন, কোটা গ্রাম ঘুরেছেন? কোটা গ্রাম ঘুরেছেন উনি? ইনপুর ব্লকের কথা বলুন না, 7টা বিধানসভা বলুন, কোটা গ্রাম ঘুরেছে। একটু যদি উনি বলেন তাহলে ভালো হয়। দিন চারেক আগে বোধহয় বোগাতে এসেছিল, বোগা বলে গ্রাম, রঘুনাথপুরে। দুজন ব্যক্তি সত্যনারায়ণ আসবে বলে একটা পুঁটিতে বিজেপির একটা পতাকা বেঁধেছে, আর কিছু লোককে করে মিষ্টি মুখ করিয়েছে। তো কি কারণে? সত্যনারায়ণ কি টিকিট পাচ্ছে সেই জন্য মিষ্টি মুখ করিয়েছে, নাকি আরো 26 সালে 2026 আর কয়েক মাস পরে আবার উনি বিধায়কের টিকিটে দাঁড়াবেন, তার জন্য এখন থেকে সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে? কোনটা? রেজাল্ট যেদিন হবে সত্যনারায়ণ সেদিন বুঝবে। আজকের দিনে যারা দাঁড়িয়ে আছে, যেই বিজেপি ক্যান্ডিডেট হোক, যে হোক, তাকে 6টা বিধানসভা থেকে হারতে হবে। তাকে হারতে হবে, এটা 100%। কেন বলছি? আপনি এসআইআর নিয়ে যদি দেখেন, আমরা মানুষের সাথে আছি, আমরা মানুষের সাথে আছি। বিজেপি তো মানুষের সাথে নেই। মানুষ তো বলবে ভোট চাওয়ার সময়, ভোটের সময় তো মানুষ তো বলবে, বাবু তুমি এসআইআর যখন বিজেপি সরকার নোটবন্দির সময় রাস্তায় যেমন দাঁড় করিয়েছিল, এসআইআর কে নিয়ে পড়েও এখন ধান কাটার সময়, ধান তুলোর সময়, ধান ঝাড়ার সময়, সেই সময় এসআইআর কে নিয়ে পড়ে সাধারণ মানুষকে একটা মানে বিচলিত অবস্থায় ফেলেছে, নোটবন্দির মতো। ঠিক সেরকম সময় আজকে বিজেপি কোথায়? তাদের যদি সংগঠন থাকতো, তারা যদি মাসের একটা মানুষের পাশে থাকার বার্তা থাকতো, তাহলে তারা বলতে পারতো, দাবি করতে পারতো আমরা জিতবো। ওরা যে আশাটা ভেবে আছে, যে অঙ্কটা ভেবে আসে, যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীকে আমরা সুরসুরি দিয়ে তাদের থেকে ভাঙাতে পারি, একদম, তাহলে সেটুকু লাভ তাদের, সেটুকু সংগঠন আছে। ওই ভাঙিয়ে সুরসুরি দিয়ে এইসব করে, মানুষের পাশে মানুষের কাজ করে সংগঠনগুলি কিছু নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একদম ইনপুট ব্লক সভাপতি তিনি কিন্তু বলে দিলেন, উন্নয়ন তো অবশ্যই আছে এবং 24 ঘন্টা কিন্তু সাধারণ মানুষের কাছেই থাকবে এবং আছে তিনি পাশে। থাকবো আমরা অবশ্যই, দেখাবো আপনার 2026-এ কি হচ্ছে ছাত্রা ব্লক। অবশ্যই থাকুন নিউজ কলকাতার পর্দায়। ক্যামেরায় বাবুর সঙ্গে সুপ্রিয় বড়মানিকের রিপোর্ট, নিউজ কলকাতা, বাঁকুড়া ইনপুট ব্লক।